আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর ৩ নাম্বার অঙ্কটা। যে গুণ করো যে প্রথম অধ্যায়ের গুণ করো আছে। এখানে ৩ নাম্বার অঙ্কটা করব। আমরা আগে ২ টা অঙ্ক করেছি। ওইগুলো তোমরা ধারাবাহিকভাবে দেখে আসবে। আজকে আমরা ৩ নম্বরটা করব। এখন আমরা শুরু করতে যাচ্ছি। আমরা বিশদভাবে বিস্তারিতভাবে আলোচনা করেছি ১ নম্বর অঙ্কে। গুণ কোন প্রক্রিয়া করতে হবে, কিভাবে করতে হবে এটা আমরা আলোচনা করেছি। এখন আমরা ৩ নাম্বার অঙ্কে আলোচনা করব যে এখানে আছে ৫০৬ গুণ ২৯৪। আমরা এখানে কাজ করব যে ৫০৬ আর ২৯৪ গুণ করলে কত হয়। এখানে প্রথমে আমরা আগের ভিডিও বলেছি যে অঙ্কের ডাইন সাইড হলো যাকে আমরা লাস্ট দেখি। সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে লাস্টে যেটা ওইটা অঙ্ক ডাইন সাইড, ঠিক আছে? এটা হলো অঙ্ক ডাইন সাইড। এখন আমরা যে ডাইন সাইডে যেটা আছে ৪, এই ডাইন সাইড দিয়ে ডাইন সাইডকে আমরা গুণ করবো, অর্থাৎ নামতা পড়বো, ঠিক আছে? এখন আমরা যদি ৪ আর ৬ গুণ করি কত হবে? অবশ্যই ৪ আর ৬ গুণ করলে হবে ৪ ৬ ২৪। ২৪ কত হবে? ৪। ২৪ কত হবে? ৪। হাতে কত আছে? অবশ্যই ২ আছে। ২৪ যদি আমরা কি এই ২৪ যদি আমরা কি ৪ বাদ দিয়ে দিই, এই ৪ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কত ২ থাকবে। আবারও আমরা এই কত দিয়ে এই ৪ দিয়ে আবার আমরা গুণ করবো কাকে? পরবর্তী যেটা আছে এটা শূন্যকে। মনে রাখবে, শূন্য দিয়ে যাকে গুণ করবে শূন্য শূন্যই হবে, এটা খেয়াল রাখবে। যাকে গুণ করবে শূন্য শূন্যই হবে। এখন আমরা যে ৪ দিয়ে যদি আমরা শূন্যকে গুণ করি তাহলে কত হবে? শূন্য হবে। তো শূন্য যদি হয় তাহলে আমাদের হাতে কত ছিল? ২। তাহলে আমাদের আর অন্য কিছুর সাথে অন্য কোনো অঙ্কের সাথে যোগ করার কোনো সুযোগ নাই, যেহেতু শূন্য। এ কারণে আমরা ২ এর ২ বসিয়ে দিব, ঠিক আছে? আবার দেখো, এরপর আমাদের ৪, আমরা ৪ দিয়ে গুণ করব কাকে? আমরা ৪ দিয়ে গুণ করব ৫ কে। আমরা ৪ দিয়ে ৫ গুণ করলে কত হবে? ৪ ৫ ২০। ২০ এ কত বসবে? ২০ এর ২০ এ বসবে। কেন ২০ এর ২০ বসবে? ২০ এর ২ বসবে না কেন? ২০ এর ০ বসবে না কেন? ২০ এর ০ বসবে না এই কারণে যে পাশে কোনো আর অঙ্ক নাই। পাশে আর অঙ্ক না থাকার কারণে আমরা ২০ এর ২০ বসাতে বাধ্য হয়েছি। এটাই নিয়ম। এরপর হইলে আমরা ৯ দিয়ে আবার এগুলোকে করব। ঠিক আছে? আমরা যদি ৯ দিয়ে যদি আবার ৬ করি, আমরা ৯ দিয়ে ৬ করলে কত হবে? ৯ দিয়ে ৬ কে পূরণ করলে ৬ নং কত? ৫৪। ৬ নং কত? ৫৪। ৫৪ কত হবে? ৬ নং ৫৪। ৫ ১০ ৪, ৫ ১০ ৪ ৫৪। ৫৪ কত বসবে? ৫৪ ৪ বসবে। এখন আমরা ৪ কোন জায়গায় বসাবো? আমরা কি ৪ সোজা বসাবো না ৪ ২ সোজা বসাবো? অবশ্যই আমরা ২ সোজা বসাবো। আগের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি, সেখান থেকে তোমরা দেখে আসবে। ৪ কে আমরা ২ সোজা বসাবো, কারণ আমরা যেহেতু অঙ্ক নাম্বার এখানে ২, ৪ এর পরে ৯, ২ এখানে ৯ অঙ্কটা এখানে আমরা কি ২ নাম্বার ঘরে বসাবো, ঠিক আছে? তাহলে এখানে কত বসবে? ৪ বসবে। এটা খেয়াল রাখবে, ঠিক আছে? এখন আমরা যদি এখানে একটা চিহ্ন দিতে পারো যে এখানে বসবে না, এটা একটা আলামত। আচ্ছা, এরপরে হলো আবার আমরা ৬ দিয়ে ৯ দিয়ে কাকে পূরণ করব? ৯ দিয়ে শূন্যকে গুণ করব। ৯ দিয়ে যদি আমরা শূন্যকে গুণ করি কত হবে? শূন্য হবে। বারবার বলা হয়েছে শূন্য দিয়ে যাকে গুণ করা হবে শূন্যই হবে। আমাদের হাতে কত ছিল? আমাদের হাতে ছিল ৫, তাহলে ৫ আর ৫ বসে যাবে। এরপর হলো আমাদের আছে কত? হাতে এখন আমাদের নাই। এটা আমাদের বাদ, হাতে নাই, ঠিক আছে? এখন আমাদের আছে কত? ৯ দিয়ে আমরা কাকে গুণ করব? ৯ দিয়ে আমরা গুণ করব ৫ কে, ঠিক আছে? ৫ কে গুণ করলে কত হবে? ৫ নং ৪৫। ৯ একে ৯, ৯ দুগুণে ১৮, ৩ নং ২৭, ৪ নং ৩৬, ৫ নং ৪৫, ঠিক আছে? ৪৫ এ কত বসবে? অবশ্যই ৪৫ এ কত বসবে? ৪৫ এ ৪৫ বসবে, ঠিক আছে? এটা খেয়াল রাখবে যে ৪ ১০ ৫, ৪ ১০ ৫ কত? ৪৫। কেন ৪৫ এ ৪৫ বসবে? কারণ পাশে আর কোনো অঙ্ক নাই, এই কারণে, ঠিক আছে? এখন আবার আমরা আছে আমাদের আর কত? ২। এখন আমরা ২ দিয়ে আবার গুণ করব কাকে? ৬ কে। ২ দিয়ে আমরা ৬ কে গুণ করলে কত হবে? ৬ দুগুণে কত? অবশ্যই তোমরা জানো ১২। এখন আমরা এই যে এখানে যে ৩ নাম্বারটা, এই যে ২ কে ৩ নাম্বার ঘরে আছে, ঠিক আছে? এই যে ১ নাম্বার আর ২ নাম্বার, এই ৩ নাম্বার ঘরে। আমরা ঠিক ৩ নাম্বার ঘর সোজা বসাবো। তাহলে এই ১ নাম্বার ঘর, ২ নাম্বার, এই ১ নাম্বার ঘর, এই ২ নাম্বার ঘর, এই ৩ নাম্বার ঘর আমরা কত বসাবো?
6 দুগুণে 12, 12 2 বসাবো, ঠিক আছে? 2 হাতে কত আছে? 1 10 2 12, তো আমরা 12 কত বসাবো? 2, তো হাতে কত আছে? 1 আছে, এটা খেয়াল রাখবে, ঠিক আছে? আবার আমরা 2 দিয়ে গুণ করবো কাকে? শূন্যকে। তো শূন্যকে যাকে দিয়ে শূন্যকে গুণ করা হয়, শূন্য শূন্যই হবে, ঠিক আছে? এখন আমরা গুণ করলে এই শূন্যকে 2কে শূন্য দিয়ে গুণ করলে হবে 0, আর হাতে 1 ছিল, 1 এর 1 বসে যাবে। এরপরে এখানে আমাদের আছে কত? 2, আবার 2 দিকে আমরা 5 দিয়ে গুণ করবো, কত হবে? 10, 5 দুগুণে 10, হাতে কিন্তু আমাদের নাই। এখন আমরা কি 10 এর 10 বসাবো নাকি 10 শূন্য বসাবো? কোনটা বলো দেখি? অবশ্যই আমরা 10 এর 10 বসাবো। কেন 10 এর 10 বসাবো? কারণ পাশে আমাদের কোনো আর সংখ্যা নাই, অঙ্ক আর না যে 5 এর পর আরেকটা 3 আছে অথবা 2 আছে, যে কোনো একটা কিছু আছে। 5 এর কত আছে? 5 এর পাশে 3 আছে অথবা 2 আছে। যেকোনো একটা অঙ্ক থাকলে আমরা 10 এর শূন্য বসাইতাম। এখন যেহেতু পাশে কোনো অঙ্ক নাই, এই কারণে আমরা কি 10 এর 10 এ বসিয়ে দিব, ঠিক আছে? এটা খেয়াল রাখবে। তাই 10 এর 10 বসাই দাও। এখন আমরা কি করব? যোগ করব। নিয়ম হলো কি? গুণের শেষে কি করা? যোগ করা। যোগ করো। যে উপরে আছে কত? 4, নিচে কিছু নাই, তাহলে 4 বসাই দাও। উপরে আছে 2, নিচে আছে 4, তাহলে কত হচ্ছে? 6। উপরে আছে কত? 0, 5, আর এখানে 2, তাহলে 0 বাদ, 5 আর 2 7, 7 আর 7 বসাও। এবারে উপরে আছে 2, নিচে আছে 5, 5 আর 2 7, 7 একে 8। উপরে আছে 4, নিচে আছে 0, তাহলে কত হবে? 4 হবে, আর 1 এর 1, ঠিক আছে? এটা হলো আমাদের আনসার। এটা হলো আমাদের আনসার, ঠিক আছে? এটা আমাদের। এরপর আমরা ধারাবাহিকভাবে আমরা অঙ্ক অন্যগুলো করব। যা আছে এখানে 12 নাম্বার পর্যন্ত আছে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।